৭৫ বছর বয়সে যেখানে নিজের শরীরটাই বড় ভরসাহীন, সেখানের স্ত্রীর জন্য পাহাড় সমান লড়াইয়ে নামলেন এক বৃদ্ধ। ঘটনাটা ওড়িশার সম্বলপুরের এক প্রান্তিক গ্রামের। এই গ্রামের বৃদ্ধ ভ্যান চালক বাবু লোহারের স্ত্রী ৭০ বছরের জ্যোতি লোহার হঠাৎই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ায় স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা বলেন এনার উন্নত চিকিৎসা দরকার। তার জন্য যেতে হবে কটকের এসসিবি মেডিকেল কলেজে, দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো সামর্থ্য ছিল না বাবুর। সাহায্য চেয়েও যখন কোনো ভরসা মিলল না, এক বিন্দু না ভেবেই বাবু লোহার নিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। যে ভ্যান রিক্সাটাই তার রুজির একমাত্র অবলম্বন, সেটাকেই বানালেন অ্যাম্বুলেন্স। শীতে কাঁপতে কাঁপতে ধুলোবালির রাস্তা পেরিয়ে দিনের পর দিন ভ্যান চালিয়ে স্ত্রীকে নিয়ে চললেন কটকের উদ্দেশ্যে। পেটে হয়তো দানা পানিও পড়েনি ঠিক মতো, কিন্তু প্যাডেলে রাখা দুটো পা এক মুহূর্তের জন্য থামেনি। শেষমেশ পৌঁছলেন হাসপাতালে। এই ঘটনা চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে স্তম্ভিত করেছে। বাবু বলেছেন, ও একটু ভালো হলেই আবার ভ্যানেই বাড়ি ফিরবো। আজকের যুগে যেখানে সম্পর্ক ঠুনকো অজুহাতে ভেঙে যায়, সেখানে বাবু লোহার প্রমাণ করলেন ভালোবাসা মানে শুধু ফ্যান্টাসি নয়। হাড় জিরজির এই বৃদ্ধ শিখিয়ে দিলেন সামর্থ্য না থাকুক, সদিচ্ছা থাকলে পাহাড়ও ডিঙানো যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সরকারি সুযোগ সুবিধা এই প্রান্তিক মানুষগুলো কবে পাবেন?